টাকার বিনিময়ে কন্টেন্ট ছড়িয়েছে মেটা, বড় বিতর্ক। মেটার স্বীকারোক্তিতে বাড়ল কেন্দ্রের উদ্বেগ। সোশ্যাল মিডিয়ার আড়ালে কি চলছে? জেনজিকে প্রভাবিত করার অভিযোগে মেটা চর্চায়। ফেসবুক ইনস্টাগ্রাম ঘিরে নতুন বিতর্ক। মেটাকে নিয়ে বিস্ফোরক দাবি সরব কেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় জনমত গড়ার নেপথ্যে কে? বিশ্বের অন্যতম বৃহত্তম সোশ্যাল মিডিয়া সংস্থা মেটাকে ঘিরে নতুন করে শুরু হচ্ছে তীব্র বিতর্ক। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম পরিচালনাকারী এই সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ উঠছিল। এবার সেই বিতর্ক আরো গভীর হয়েছে, কারণ মেটার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে নির্দিষ্ট ধরনের কন্টেন্টের প্রচার বাড়ানোর জন্য সংস্থাটি অর্থ গ্রহণ করেছিল। এই স্বীকারোক্তির পরই ভারতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা, জনমত গঠন এবং তরুণ প্রজন্মের উপর এর প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সেলফি ভিডিও ফেসবুক থেকে সরিয়ে দেওয়া নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। 23শে জুলাই প্রকাশিত সেই ভিডিও হঠাৎই প্ল্যাটফর্ম থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় সরকার মেটার কাছে ব্যাখ্যা চায় এবং ক্ষমা চাওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেয়। এরপর মেটা জানায় এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছিল এবং সেই ভুলের জন্য তারা দুঃখ প্রকাশ করে। পাশাপাশি শিশু যৌন নির্যাতন সংক্রান্ত আপত্তিকর কন্টেন্ট নিয়ন্ত্রণের ঘাটতির বিষয়েও সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে আরেকটি বিষয়। মেটার শীর্ষ পর্যায়ের তরফে জানানো হয়েছে বিশেষ ধরনের কন্টেন্টের প্রচার বাড়ানোর জন্য সংস্থাকে অর্থ দেওয়া হয়েছিল। এই মন্তব্য সামনে আসতেই প্রশ্ন উঠেছে, সোশ্যাল মিডিয়ায় অ্যালগরিদম ব্যবহার করে কি ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট মতাদর্শ প্রচার বা জনমতকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে? বিশেষ করে এমন একটি দেশে যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং ব্যবহারকারীদের বড় অংশই তরুণ প্রজন্ম বা জেন জি। বিশেষজ্ঞদের একাংশের মতে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং জনমত গঠন, রাজনৈতিক প্রচার এবং তথ্য ছড়িয়ে দেওয়ার অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। অ্যালগরিদমের মাধ্যমে কোন কন্টেন্ট বেশি মানুষের সামনে যাবে, কোনটি দ্রুত ভাইরাল হবে, এসবই মানুষের মতামত ও আচরণের উপর বড় প্রভাব ফেলতে পারে। ফলে অর্থের বিনিময়ে যদি কোনো নির্দিষ্ট ধরনের কন্টেন্টের প্রচার বাড়ানো হয়ে থাকে, তবে তা গণতান্ত্রিক পরিবেশ এবং তথ্যের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলতে পারে। সাম্প্রতিক সময়ে কৃষক আন্দোলন, যন্তর মন্তরে বিক্ষোভ, E20 জ্বালানি সংক্রান্ত বিতর্ক কিংবা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বিপুল পরিমাণ পোস্ট, ভিডিও ও প্রচার নজরে এসেছে। বিভিন্ন ঘটনায় ভুয়ো তথ্য, বিভ্রান্তিকর পোস্ট এবং ডিপ ফেক ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগও উঠেছে। কেন্দ্রের মতে এই ধরনের কন্টেন্ট তরুণদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং জনমনে ভুল ধারণা ছড়ানোর ঝুঁকি বাড়ায়। তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির দায়বদ্ধতা এবং স্বচ্ছতা নিয়ে এখন আরও কড়া নজরদারি প্রয়োজন রয়েছে।